বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পিলপিল করে নিজেদের দেশে পালাচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সহ বিভিন্ন সীমান্তে এখন বাংলাদেশিদের ভিড়। আর কিভাবে এই অনুপ্রবেশকারীরা উই পোকার মতো আমাদের দেশের করদাতাদের টাকা কুড়ে কুড়ে খাচ্ছিল তা তারা স্বীকার করেছেন নিজে মুখে। এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন বলেও স্বীকার করেছেন অনেকে। নভেম্বরের শুরুতে রাজ্যে জোর কদমে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দেশে ফেরার প্রবণতা দেখা যাচ্ছিল। প্রায় প্রতিদিনই অবৈধভাবে দেশে ফেরার সময় গ্রেফতার হচ্ছিল বাংলাদেশিরা। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই স্পষ্ট হয়ে গিয়েছে আগামী বছরই তৃণমূলের বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তাদের কি পরিণতি হতে পারে তা ভেবে দলে দলে সীমান্তে হাজির হয় তারা। বিশেষ করে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় খবরের শিরোনামে আসে। আর সেখানে একজন অনুপ্রবেশকারী যা বলেছেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়। তেমনই একজন রোকেয়া বিবি। তার দাবি 10 বছর আগে অনুপ্রবেশ করে ভারতে এসেছিলেন তিনি। বিধাননগরের সেক্টর 5-এ ঝুপড়ি বেঁধে থাকতেন তিনি। বানিয়েছিলেন আধার ও ভোটার কার্ড, এমনকি পেতেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম না থাকায় নিজের দেশে ফিরে যাচ্ছেন তিনি। শুনুন তার কথা। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল খুঁড়তাম, কেসলার কাজ। ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আচ্ছা, ভয় লাগছে কেন? ভয় লাগছে, ভয় দেখাচ্ছে সব যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে অনেক কিছু হবে, সেই ভয়তে যাচ্ছে। কোনখানে? এই সব আছে, এই 10-12 বছর আছে। আচ্ছা, তো বলছি এখানে তো আবার এখানে ফিরবেন? না, আর ফিরবো না, এখন বয়স হয়ে গেছে, আর ফিরবো না। যেখানে থাকতেন সেখানে তালা দিয়ে এসছেন? হ্যাঁ। যেখানে থাকতেন? হ্যাঁ। ওখানে কি ভাড়া বাড়িতে থাকতেন? না, মাঠে থাকতাম, মাঠে ঝুড়ি বেঁধে থাকতাম। আচ্ছা, তা আপনাদের বাচ্চারা কি স্কুল থেকে কোনো রকম স্কলারশিপ বা মিড ডে মিল পেতো? না, এই বাচ্চাটা ফুটু তো কিছু পেতো না। লক্ষ্মীর ভান্ডার টাকা পেতেন, তাই তো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার টাকা দেয়, কয়েক বছর পাতাম। আচ্ছা, কি কি ডকুমেন্টস রয়েছে আপনার এখানে? ওই সবে করিলাম আধার কার্ড, ভোটার কার্ড, আর কিছু না। ব্যাংকের বইটা। হ্যাঁ। শুধু রোকেয়া বিবি নন, বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা সীমান্তে একাধিক অনুপ্রবেশকারী জানিয়েছে তৃণমূল নেতাদের সাহায্যে আধার ও ভোটার কার্ড বানিয়েছে তারা। সেজন্য কোনো টাকা দিতে হয়নি বলেও দাবি তাদের। 2019 সালে লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে বর্তমানে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে 1200 টাকা করে ও সাধারণ মহিলারা মাসে 1000 টাকা করে পান। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতীয় করদাতাদের টাকায় কিভাবে বাংলাদেশিকে প্রকল্পের সুবিধা দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? এইভাবে আরো কত বাংলাদেশি ভারতীয় করদাতাদের টাকা উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে? যাদের সাহায্যে এই বাংলাদেশিরা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করবে রাজ্য সরকার? নাকি মহিলাদের কল্যাণ নয়, টাকার বিনিময়ে ভোট ব্যাংকে মুঠোয় রাখাই এই প্রকল্পের লক্ষ্য? প্রশ্ন তো উঠবেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया।
प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपए गौशाला बनाने के लिए मिला, जिसमें गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।